আসসালামু আলাইকুম। আজ 12ই মার্চ বৃহস্পতিবার। আজ 20তম বিশ্ব কিডনি দিবস। আর এই কিডনি দিবস প্রতি বছরই পালিত হয় কিডনি রোগের ব্যাপকতা, এর ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করতে এবং এই ভয়াবহ কিডনি বিকল থেকে নিজেদেরকে কিভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করে রক্ষা করা যায় সেগুলো সমস্ত মানুষের মধ্যে সেই পদ্ধতিগুলো ছড়িয়ে দিতে। প্রতি বছরই বিশ্ব কিডনি দিবসে একটা বিশেষ প্রতিপাদ্য থাকে। এবছরের প্রতিপাদ্য বা থিম হলো কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপুল, প্রোটেক্ট দ্য প্ল্যানেট। আমরা যদি বাংলায় একটু কাব্যিক ভাষায় যদি বলি তাহলে এভাবে বলতে পারি, সবার জন্য সুস্থ কিডনি, জীবন বাঁচাতে বাঁচাও ধরণী। অর্থাৎ আমরা সবার জন্য সুস্থ কিডনি চাই, অর্থাৎ রোগ হওয়ার আগেই যেন সেটাকে প্রতিরোধ করতে পারি। দ্বিতীয়ত, আমাদের এই জীবনকে রক্ষা করার জন্য, কিডনিকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য আমাদের ধরণী, আমাদের এই প্ল্যানেট, এই পৃথিবীকে বাঁচাতে হবে। আমি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি সবার জন্য কিডনি, সুস্থ কিডনি কথাটা কেন আসে। উদ্দেশ্য হলো, আমরা জানি যে কিডনি রোগ খুবই কমন, এটা ব্যাপক এর হার। বাংলাদেশেই প্রায় 3,80,00,000 লোক কিডনি রোগে আক্রান্ত। যদি শুধু দীর্ঘস্থায়ী কিডনি, যেটার থেকে শেষ পরিণতি কিডনি বিকল হয়ে যায়, সেটার কথাই বলি, সারা পৃথিবীতে 85 কোটি লোক এই দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। তাহলে এর প্রাদুর্ভাব কত ব্যাপক তা বুঝতে পারেন। এবং ইট ইজ ড্রিডফুল বলা হয়, বা মারাত্মক বা ভয়াবহ। কেন? যদি একবার কিডনি রোগ হয়, আস্তে আস্তে সেটা যদি চলতেই থাকে তাহলে শেষ পরিণতি কিডনি বিকল। তো কিডনি বিকল যদি হয়ে যায় তাহলে বেঁচে থাকার একমাত্র উপায় হলো কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। এবং এই সংযোজন এবং ডায়ালাইসিসের ব্যয় এত বেশি যে আমাদের মতো দেশে শতকরা 10 ভাগ লোক তা চালিয়ে যেতে পারে না। পাশাপাশি আমাদের স্বস্তির জায়গাটা হলো, আমরা যদি একটু সাবধান হই, সচেতন হই, সুস্থ জীবনধারা চর্চা করি, তাহলে 50 থেকে 60 ভাগ, অনেক সময় 70 ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করতে পারি। যেখানে 10 ভাগের আমরা চিকিৎসা করতে পারি না, সেখানে 50 থেকে 70 ভাগ আমরা প্রতিরোধ করতে পারি। কাজেই আমাদের এই জন্য দরকার একটু সচেতনতা। হেলদি লাইফস্টাইল বা সুস্থ জীবনধারা সম্পর্কে কী বুঝি? প্রথম হলো সচল থাকা বা নিয়মিত ব্যায়াম করা। দ্বিতীয়ত হলো সুষম এবং পরিমিত খাবার, যে খাবারে অবশ্যই শাকসবজি এবং ফলমূল থাকবে এবং খাবারের মধ্যে এক্সট্রা সল্ট বা অতিরিক্ত লবণ থাকবে না, অতিরিক্ত মিষ্টি থাকবে না, এবং কোলেস্টেরলযুক্ত খাবার যেগুলো আছে, অ্যানিম্যাল ফ্যাট, সেগুলো থাকবে না। এরপরে যেটা আসে সেটা হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। তারপরে হলো যে বদ অভ্যাস, যেমন ধূমপান বা মদ পান অথবা মাদক আসক্ত, এগুলোর থেকে নিজেদের বিরত থাকতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে বিরত রাখতে হবে। আমাদের ওজন, এই ওজন সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সেটা নিয়মিত ব্যায়াম এবং সুষম খাবার, এগুলো খেয়েই সেই ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে যেন ঘুম হয়, আমাদের মনের ভিতরে যে পাল্লা, অতিরিক্ত এই যে আধুনিক যুগের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের স্ট্রেস থেকে নিজেদেরকে এড়িয়ে চলতে হবে। আমরা যদি সবার মঙ্গল কামনা করি, সবার সাথে ভালো সম্পর্ক রচনা করে চলি, যদি আমরা ধর্মীয় যে আদেশগুলো আছে সেগুলো ঠিকমতো পালন করি, তাহলে আমাদের মনও ভালো থাকবে, শান্ত থাকবে। এবং যদি কারো ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সেই সাথে যাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি আছে, অর্থাৎ ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, ওজন বেশি, ধূমপায়ী, যাদের বংশে কিডনি রোগ, যাদের বয়স 40-এর বেশি,
তাদের বছরে অন্তত পক্ষে 2বার করে তাদের ক্রিয়েটিনিন থেকে ইজিএফআর কত সেটা যেমন চেক করে দেখতে হবে, এবং সেই সাথে প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায় কিনা সেটা দেখতে হবে। যদি এই নিয়মগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে 50 থেকে 70 ভাগ ক্ষেত্রে এই কিডনি রোগ আগে থেকে নির্ণয় করে অথবা এটাকে প্রতিরোধ, সরাসরি কিডনি রোগ হওয়া থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। এরপরে যে কথাটা, সুস্থ কিডনি ক্যারিং ফর অল, মানে সবার যত্ন নিতে হবে। যত্ন বলতে এখানে আরেকটা জিনিস আছে যে যাদের কিডনি রোগ হয়ে গেছে ধরেন, তাদের তো এত ব্যয়বহুল চিকিৎসা, শতকরা 90% পূর্ণাঙ্গ চিকিৎসা নিতেই পারে না। এই জন্য দেখা যায় অনেক অকাল মৃত্যু হয়। তো সেই অকাল মৃত্যু ঠেকানোর জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমাদের প্রয়োজন হলো, প্রথম যেটা বললাম যে প্রতিরোধের পরে যাদের কিডনি রোগ হয়ে গেছে তাদের সাহায্যের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। ইউনিভার্সাল হেলথ কভারেজের আওতায় সবাইকে নিয়ে আসতে হবে। প্রায়োরিটি দিয়ে কিডনি রোগীদের আগে নিয়ে আসতে হবে। এই জন্য যত রোগ এ পর্যন্ত আবিষ্কার হয়েছে পৃথিবীতে, সব রোগের যে সবচেয়ে বেশি চিকিৎসা ব্যয় হলো কিডনি রোগ, যখন কিডনি বিকল হয়ে যায় তার। সেই জন্য একে প্রায়োরিটি দিয়ে ইউনিভার্সাল হেলথ কভারেজের আওতায় আনতে হবে। আরেকটা আছে যে আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদের জীবন বাঁচাতে এই ধরণীকে বাঁচাতে হবে। এই কথাটা কেন বলা হয়েছে? দেখা গেছে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এই জলবায়ুর পরিবর্তনে বিশ্বের গড় তাপমাত্রা অলরেডি 1.2 সেলসিয়াস বেড়ে গেছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে 2050 সালে আরও প্রায় 2 সেলসিয়াস বেড়ে যেতে পারে, এবং 2100 সালে যে এটা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এটাকে যদি আমরা না থামাতে পারি, তাহলে এখন যাদের জন্ম হচ্ছে এই প্রজন্মের জন্য সামনের দিনগুলো ভয়াবহ আকার ধারণ করবে। কিভাবে? এই যে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রার জন্য কি হচ্ছে, হিট ওয়েভ আসে। দেখা যায় মাঝে মাঝে প্রচণ্ড তাপমাত্রা বা গরম আবহাওয়া আসতেছে, সাথে প্রচণ্ড রোদ। তো এই রোদ এবং গরম আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি করে। পাশাপাশি এই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য ঝড় ঝঞ্ঝা, বিভিন্ন ধরনের টর্নেডো, জলোচ্ছ্বাস, বন্যা এগুলো বেড়ে যাচ্ছে। এগুলোর জন্য আমার হেলথের উপর চাপ পড়ছে। কীভাবে চাপ পড়ছে সে ব্যাপারে আমি পরে 2 লাইনে সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। এবং সেই সাথে আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে যাচ্ছে, সেজন্য আমাদের প্রত্যেকটা অঙ্গের উপর ক্ষতি হচ্ছে। তা আমি যদি হিট ওয়েভের কথা কই, যে এই হিট ওয়েভ আমাদের কীভাবে ক্ষতি করতেছে। হিট ওয়েভের জন্য যারা মাঠে ঘাটে যারা কাজ করে, বিশেষ করে যারা কৃষক, শ্রমিক, রিক্সা চালক অথবা মিডল ইস্টে যারা রোদের মধ্যে কাজ করে, যারা কলকারখানায় প্রচণ্ড গরমে কাজ করে, তাদের জন্য এইটা একটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। হিটের জন্য দেখা গেছে যে বিভিন্ন গবেষণায় যেদের পানির শূন্যতা হয়, মানে শরীরে ঘাম হয়, পানি শূন্যতা হয়, আর এই পানির শূন্যতা হওয়ার জন্য এদের কিডনির কার্যক্ষমতা কমে যায় সাময়িকভাবে। এটাকে আকস্মিক কিডনি রোগ বলে। যাদের এই বারে বারে আকস্মিক কিডনি রোগ হয়, যতবার আকস্মিক কিডনি রোগ হয় কতগুলো ছাকনি নষ্ট হয়, কিন্তু কিডনির ছাকনি একবার নষ্ট হলে তা আর নতুন করে তৈরি হয় না। সেজন্য যত ছাকনি নষ্ট হবে, এই নষ্ট হইতে হইতে একসময় দেখা যায় কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এবং এর শিকার হলো আমাদের যে শ্রমিক কৃষক ভাইয়েরা আছে, এরা। এই রোগগুলোকে আমরা আগে দেখতাম, কারণ খুঁজে পেতাম না। আমরা জানি যে কমন রোগ, কিডনি রোগের জন্য প্রধান কারণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, বংশগত, এগুলো। কিন্তু এখন আরেকটা রোগ আমরা দেখতাম যেগুলো কোনো কারণ জানা নাই, এটাকে বলা হতো CKD-U, মানে আননোন CKD কারণ এটার। তো এই যে আননোন বা অজানা কারণ, সেই অজানা কারণটাই দেখা যাচ্ছে এই হিট ওয়েভের জন্য। কাজে ক্লাইমেট আমাদেরকে কীভাবে আমাদের রোগের সাথে জড়িত। যখন বন্যা হয়, বন্যার জন্য পানি দূষিত হয়। এই পানি দূষিত হওয়ার জন্য কলেরা, ডায়রিয়া, আমাশয়, অনেক ধরনের রোগ হয়। পানির শূন্যতা হয়, এজন্য কিডনি রোগ হয়। কলেরা দেখা যায় যে বন্যার পরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় মশার উপদ্রব বেড়ে যায়। এই মশার জন্য দেখা যায় ম্যালেরিয়া,
ডেঙ্গু, চিকনগুনিয়া এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। আর এগুলো সরাসরি কিডনি আক্রমণ করে এবং এদের অনেকেরই কিডনি আক্রান্ত হয়, কিডনি রোগ হয়। তো আবার দেখা যায় যে যখন বিভিন্ন টর্নেডো হয় তখন এই বিদ্যুৎ যখন খুঁটি উপড়িয়ে ফেলে তখন অনেক ডায়ালিসিস সেন্টারে তাদের বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যার জন্য ডায়ালিসিস বন্ধ হয়ে যায়। আপনারা জানেন যে একটা দুটো ডায়ালিসিস যদি না দিতে পারে, যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের মৃত্যু হতে পারে। তো এইভাবে জলবায়ু পরিবর্তন আমাদের জীবনের জন্য অনেক তাণ্ডব, আরও অসংখ্য রোগের জন্ম দেয়, কাজে এগুলো আমাদের ক্ষতি করে। তাহলে কি করতে হবে? যদি আমরা বাঁচতে চাই তাহলে এই ধরনীকে বাঁচাতে হবে, অর্থাৎ এই জলবায়ুকে রক্ষা করতে হবে, পরিবর্তনকে আমাদের রক্ষা করতে হবে। সেটা কীভাবে করতে পারবো? সেটা আমরা এই জলবায়ু থেকে পরিবর্তন রক্ষার জন্য আমরা ব্যক্তিগত পর্যায়ে যেমন ব্যবস্থা নিতে পারি। যারা মাঠে ঘাটে রোদে যারা কাজ করবেন তাদেরকে বলতে হবে যে তারা পানির বোতল সাথে নিয়ে যাবেন এবং একটু পরপরই যখনই পানি পিপাসা হবে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, তাহলে কিন্তু আপনার কিডনির রক্ষা হবে। এবং যখন প্রচণ্ড রোদ হবে একটু ছায়ায় একটু বিশ্রাম নেবেন। এরপর সরকারি পর্যায়ে যে ব্যবস্থাগুলো নিতে হবে যে তারা যেন যে যারা কলকারখানা মাঠে ঘাটে যারা কাজ করে তাদের জন্য যেন এই বিভিন্ন কমিউনিটিতে তাদের যেন আশ্রয়ের ব্যবস্থা করে, রোদের মধ্যে তারা যেন আশ্রয় নিতে পারে, যাতে পানি সুপেয় পানি তারা যেন পায় সেই বিশুদ্ধ পানি সেই ব্যবস্থা তাদের জন্য করতে হবে। তো সেই সাথে আমাদের সরকারি পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে আরেকটা উচিত হলো যে এই প্রকৃতিকে বাঁচানোর জন্য প্রচুর গাছ লাগানো উচিত। কেননা গাছ কি করে? এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের প্রকৃতিকে ধ্বংস করছে, কার্বন, সেই কার্বন ডাইঅক্সাইড গাছ নিয়ে সে আমাদের জন্য খাদ্য তৈরি করে, তার নিজের জন্য খাদ্য তৈরি করে। আর বিনিময়ে কী দেয়? আমাদের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন। কাজে যত গাছ লাগাবেন তত সে কার্বন শোষণ করে নেবে এবং তত আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই দেবে। কাজেই আপনারা একটা গাছ কর্তন করলে অন্তপক্ষে তার প্রেক্ষিতে 2-3টা গাছ লাগান। সেভাবে গাছ দিয়ে দেশকে ভরে ফেলুন, গাছ কর্তন করবেন না। তো এইভাবে যদি আমরা নিজেদেরকে সুস্থ জীবনধারা যদি চর্চা করতে পারি, আমরা যদি যখন প্রচণ্ড গরম থাকে এবং দুর্যোগ যখন নেমে আসে সেই দুর্যোগে আমাদের কীভাবে রক্ষা করব সেটা যদি আমাদের জানা থাকে এবং সেই সাথে প্রকৃতিকে রক্ষা করতে যে আমরা যেন পানির অপচয় না করি, আমরা যেন গাছ কর্তন না করে যেন আমরা গাছ লাগাই, এগুলো যদি মেনে চলি তাহলে ধরণীকে আমরা রক্ষা করতে পারবো এবং পরবর্তী আমাদের যে মায়াময় যে প্রজন্ম আছে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা আমরা করে যেতে পারবো। কাজেই আজকের এই বিশ্ব কিডনি দিবসে আপনাদের আহ্বান জানাই, আপনারা সুস্থ জীবনধারা নিজে চর্চা করুন, সবাইকে চর্চা করতে উদ্বুদ্ধ করুন। পাশাপাশি যারা মাঠে ঘাটে রোদে কাজ করে তারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং আপনারা প্রকৃতিকে বাঁচানোর জন্য গাছ লাগান এবং গাছ কাটা বন্ধ রাখেন। তাহলে আমরা বাঁচব, প্রকৃতি বাঁচবে, ধরণী বাঁচবে এবং সেই সাথে আমাদের প্রজন্মও বাঁচবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।